আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রেম ভালোবাসা এগুলি কম বেশি আমাদের প্রত্যেকের লাইফে একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অনেকেই ভালোবাসার প্রতিশ্রুতির মাধ্যমে তাদের জীবনটাকে বদলাতে চায়। হাতে হাত, চোখে চোখ রেখে কাটিয়ে দিতে চায় সারাটা জীবন। কিন্তু বর্তমান সময়ে ইনম্যাচুয়াল প্রেমের সংখ্যা বাড়ার কারণে ধোঁকা দেওয়ার হার অনেক বেড়ে গেছে। যে সময়ে আমরা মাঠে গিয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতাম, সেই বয়সে ছেলেমেয়েরা নাকি এখন প্রেমের ধোঁকা খেয়ে ঘরের কোণে বসে আছে। আবার কেউ কেউ তো সুসাইড করে ফেলছে। তো কিছু কিছু রিলেশন সন্দেহর জন্ম দেয় যে ওকে কেমন যেন অচেনা লাগছে, আমাকে ঠকাচ্ছে না তো। অর্থাৎ সে বুঝতেই পারে না যে তার ভালোবাসার মানুষটি সত্যিই তাকে ভালোবাসে নাকি জাস্ট টাইম পাস করছে। আবার সম্পর্কের প্রথম দিকে হয়তো আপনার পার্টনারের আচরণ অন্যরকম ছিল, বর্তমানে যা বদলে যাওয়ায় হয়তো আপনি অস্থিরতা এবং ডিপ্রেশনে ভুগছেন। আর যে অস্থিরতার কারণে কারো কারো শিক্ষা জীবন, আবার কারো কারো কর্মজীবনে ব্যাঘাত ঘটে। আর তার সাথে সাথে শারীরিক সমস্যা তো রয়েছেই। তাই কোনো রিলেশন শুরু করার আগে বা সেই রিলেশনের ওপর সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট হওয়ার আগেই আমাদের এটা জেনে নেওয়া উচিত যে যার উপর আপনি নিজের সমস্ত ফিলিংস, ইমোশন অ্যান্ড ভালোবাসা ব্যয় করতে চলেছেন, সে কি আপনাকে সত্যি ভালোবাসে নাকি আপনাকে ধোঁকা দেবে। আর এটা জানার ফলে আমাদের মন ভেঙে কাচের মতো টুকরো হওয়ার আগেই আমরা সেই রিলেশন থেকে বেরিয়ে নিজেকে বাঁচাতে পারবো। তো আজ আমরা এমন 4টি সহজ উপায় জানতে চলেছি যার সাহায্যে আপনি জানতে পারবেন যে আপনার পার্টনারের ভালোবাসা কি সত্যি নাকি সম্পূর্ণই নাটক। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাকে এটাও বলবো যে পৃথিবীর সমস্ত মানুষ কখনোই একরকম হয় না। তাই অলওয়েজ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো স্টেপ নিন। ইউটিউবে একটি ছোট ভিডিও দেখেই নিজের ভালোবাসার মানুষটিকে অযথা কষ্ট দেবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি 100% শিওর না হচ্ছেন যে তার ভালোবাসা মিথ্যা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আসে ফিলিংলেস মেন্টালিটি। যদি আপনার প্রিয় মানুষটি আপনার সঙ্গে অলওয়েজ অনুভূতিহীন আচরণ করে, তবে ধরেই নিতে পারেন সে আপনাকে ভালোবাসে না। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন একজন বৃদ্ধ লোক রাস্তায় পড়ে গেলেন, অথচ তার পাশে থাকা লোকটা সেটা দেখে তাকে সাহায্য করতে তো এলেনই না, বরং সেখান থেকে চুপচাপ কেটে পড়লেন এবং এমন ভাব দেখালেন যেন কিছুই ঘটেনি। ঠিক এমনটাই যদি আপনার প্রিয় মানুষটি আপনার সঙ্গে করে, অর্থাৎ আপনার কোনো ব্যর্থতা বা খারাপ সময় দেখে যদি আপনার প্রিয় মানুষটি আপনার কথা শুনতেই না চায়, আর তার মধ্যেও যদি শুধু নিজের কথা ভাবে, তাহলে তখন আপনার কেমন লাগবে? সেটা নিশ্চয়ই আপনাকে ভিতর থেকে ভীষণ হার্ট করবে। যদি আপনার প্রিয় মানুষটি আপনার সঙ্গে এমনই ফিলিংলেস আচরণ করে, তাহলে সে আপনাকে ভালোবাসার নামে ঠকাচ্ছে। যে আপনাকে সত্যি ভালোবাসে সে ভালো সময় আপনার সঙ্গে থাকুক কিংবা নাই থাকুক, খারাপ সময় সম্পূর্ণ চেষ্টা করবে নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকার। আর এটা স্বাভাবিক যে আপনার কষ্টে তারও তখন কষ্ট হবে, কারণ সে আপনার ফিলিংসকে বুঝে। তো দ্বিতীয় নম্বরে আসে যার মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছেটাই নেই। ভালোবাসার সম্পর্কটা সাধারণ অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর এই সম্পর্কের পারস্পরিক বন্ধন শক্তিশালী করতে প্রচুর সময় দিতে হয়। আর এটা আমরা সবাই জানি যে দুটো আলাদা আলাদা মানুষ বহুদিন ধরে একসঙ্গে থাকলে কিছু ঝামেলা তো আসবেই। আর এটা অবশ্যই একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি কোনো ঝামেলার কারণে আপনার পার্টনার এমন কিছু করে বসে, যেমন হতে পারে আপনাদের মধ্যে কোনো থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কারো সঙ্গে রিলেশনে চলে যাওয়া, নিজের ইচ্ছেতেই অন্য ছেলে বা মেয়েদের সঙ্গে কথা বলা, ঘুরতে যাওয়া, এমন কিছু যদি করে থাকে, তাহলে তো নিশ্চিতভাবে বোঝা যায় যে সে শুধু আপনাকে নামে মাত্র ভালোবাসে। যে আপনাকে সত্যি ভালোবাসে সে কখনোই চাইবে না আপনাকে কষ্ট দিতে। তাই যত যাই হোক না কেন, মরে গেলেও সে কখনোই অন্য কারো হতে পারে না, বা আপনাদের মধ্যে কোনো থার্ড পারসন কখনোই আনতে পারে না, কারণ সে আপনাকে ভালোবাসে। আর আপনি যেমনই হয়ে থাকুন না কেন,
তার কাছে আপনি সবার সেরা। তাই যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কখনো কোনো থার্ড পারসনকে আপনাদের রিলেশন এর মধ্যে নিয়ে আসে, তাহলে সেই মুহূর্তেই সেই রিলেশন থেকে সাইড হয়ে যান। না হলে পরবর্তীতে আপনার সিচুয়েশন ভীষণ খারাপ হতে পারে। নাম্বার 3, মিথ্যাবাদী। যদি কখনো বুঝতে পারেন যে আপনার পার্টনার আপনাকে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলছে, তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না। হ্যাঁ, এটাও ঠিক যে প্রত্যেকটা মানুষই লাইফে কম বেশি মিথ্যা কথা তো বলেই থাকেন। কিন্তু ম্যাক্সিমাম টাইম যদি সে আপনাকে মিথ্যা কথা বলে, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা তো আছেই। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে বেরোলেন, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার গার্লফ্রেন্ডকে সেই ছেলের সাথে দেখতে পেলেন, যার সাথে আপনার গার্লফ্রেন্ড থাকাটা আপনি মোটেই পছন্দ করেন না। আর আপনার গার্লফ্রেন্ড আপনাকে এমনকি প্রমিস করে বলেছিল যে সে এই ছেলেটার সঙ্গে কথা পর্যন্ত বলবে না। আর আপনার সামনে হয়তো তাকে ফোন থেকে ব্লক করে দিয়েছিল। তো সেই ছেলেটার সঙ্গে আপনার গার্লফ্রেন্ডকে দেখতে পেয়ে আপনার কেমন লাগবে? তো আশা করছি নিশ্চয়ই এখানে আর কিছু বলার দরকার নেই। কিন্তু পরবর্তীতে যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে এটা প্রশ্ন করলেন যে ওই দিন ওই সময় সে কোথায় ছিল? তখন সে আপনাকে বলল যে সে তার ফ্যামিলির সাথে বাইরে ঘুরতে গিয়েছিল। আর সেই মিথ্যাটাও এমন কনফিডেন্সের সঙ্গে বলল, যেন আপনি আপনার নিজের চোখকেও ভুল দেখেছেন। তো এরকম কোনো সিচুয়েশন যদি আপনার রিলেশনে হয়ে থাকে, তাহলে ভাই সেই রিলেশন থেকে কেটে পড়ুন। কারণ এরকম কারোর সঙ্গে থাকার চেয়ে সিঙ্গেল মোডে যাওয়াটাও অনেক ভালো। সো দ্য লাস্ট পয়েন্ট নাম্বার 4, যে আপনাকে সম্মান করে না। অনেকেই এমন আছে যারা ভালোবাসার মানুষটিকে খেলনার পুতুল মনে করে, তার কোনো সম্মান করে না। পরিবেশ, পরিস্থিতি, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন কোনো কিছুরই পরোয়া করে না। আর ভালোবাসার মানুষটিকে যখন তখন খারাপ কথা বলে দেয়। তো এসব করলে নিশ্চয়ই আপনি অপমানিত হবেন। আর এই বিষয়ে যদি আপনার পার্টনারের কোনো কিছুই যায় না আসে, অর্থাৎ তার মনে যদি আপনার জন্য রেসপেক্ট না থাকে, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার যে সে আপনাকে বিন্দুমাত্রও ভালোবাসে না। এছাড়াও সে যদি আপনাদের রিলেশন এর বিশেষ মুহূর্তগুলো, একসঙ্গে কাটানো সময়গুলো, আপনার তার উপরের ফিলিংস, এই সমস্ত কিছু যদি অন্য মানুষের সাথে শেয়ার করে, অর্থাৎ আপনি তার সঙ্গে কখন কেমন ব্যবহার করেছেন, কখন তাকে কি কি কথা বলেছেন, কোনো কিছুই গোপন না রাখে, তাহলে ইনডাইরেক্টলি এটাই বোঝায় যে সে আপনার ভালোবাসাকে নিয়ে খেলা করছে। আর পরবর্তীতে হয়তো আপনার তার উপর থাকা কোনো বিশেষ ফিলিংস, তাকে ভালোবেসে ডাকা কোনো নাম, তার সঙ্গে কি কথা বলতেন, সেইগুলো নিয়ে অন্য কোনো মানুষ আপনাকে টোন কাটবে। অর্থাৎ এখানে বোঝা যায় যে আপনার প্রিয় মানুষটি শুধু তার ওপর থাকা আপনার ফিলিংস, ইমোশন, অর্থাৎ যেগুলো শুধুমাত্র আপনাদের একান্ত গোপনীয়, সেগুলিকেও পাবলিকলি শেয়ার করে আপনার ভালোবাসাকে অপমান করেছে। তো এমনটা যদি হয়, তাহলে নিশ্চিতভাবে আপনাকে সে কখনোই ভালোবাসেনি। শুধু হয়তো তার কিছু ভালো লাগা বা চাহিদা পূরণের উদ্দেশ্যে আপনার সঙ্গে রয়েছে। তো বন্ধুরা, এই 4টি সিচুয়েশন এর মধ্যে কোনো একটি বিষয় যদি আপনাদের রিলেশন এর মধ্যে অলরেডি থেকে থাকে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের রিলেশন লাইফ লং হবে না। তো আশা করছি এই সহজ টিপসগুলি কাজে লাগিয়ে আপনাদের রিলেশনকে যাচাই করতে পারবেন।